আপনি কতদিন ধরে আছেন রাজপথে? আজকে 4 দিন ধরে। কোথা থেকে আসছেন? ফরিদপুর থেকে। কোন স্কুলে বা মাদ্রাসায়? আলহাজ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়। তো আপনারা তো ছিলেন শহীদ মিনারে। জি। শহীদ মিনার থেকে শাহবাগ স্থানান্তরের কারণ কি? কারণ আমাদের একটা আলটিমেটাম ছিল 12টার ভিতরে আমাদের একটা প্রজ্ঞাপন জারি করা, তারা আমাদের কথায় রাজি এখনও প্রজ্ঞাপন জারি করে না বিধায় আমরা শাহবাগে অবস্থান করছি। যতক্ষণ পর্যন্ত আমাদের এই প্রজ্ঞাপন জারি না হবে আমরা শাহবাগে অবস্থান করব। হচ্ছে যে 4 দিন ধরে থাকতেছেন। জি। খাবার দাবার রাতে থাকা এবং আমরা এই রাস্তায় শুয়ে থাকি, ওই যে পথে ঘাটেই শুয়ে থাকি। আমরা যে বেতনে চাকরি করি এতে আমাদের সংসার চলে না, আমাদের বাড়ি যাওয়ার মতো আর কোনো সুযোগ নেই। আমরা এতে না খেয়ে যদি এখানে মরেও যাই তাও আমরা এখানেই থাকবো, আমাদের রাজপথে থাকবো। খাবার দাবারে কতটুকু সমস্যা হচ্ছে? না, আমাদের সমস্যা ঠিক মতো 3 বেলার মধ্যে 1 বেলা খাইতে পারি, আর 2 বেলায় আমাদের হয় না খাওয়া। যা জোটে সেটাই আমরা খাচ্ছি। এখানে অনেককে দেখতেছি যে কলা সিঙ্গারা পুরি এগুলো খেয়ে থাকতেছে। জি, অনেকেই তাই খেয়ে যাচ্ছে। ভাত খাওয়ার কোনো সুযোগ নাই, ওই কলা সিংহারা পুরি, ওই এটা শশা খিরে এগুলো খাইতেছি, এটা মালাই। শোনা যাচ্ছে অনেক শিক্ষকরা অসুস্থ হইতেছে। খুবই কষ্টে আছে, খুবই কষ্টে আছে। আমরা কষ্টে অনেক চিন্তিত আছি, কিন্তু আমাদের কাছে আসার মতো সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমরা কোনো আশ্বাস পাচ্ছি না। এই জন্য আমরা অনেক চিন্তিত। তো আপনাদের পরিবার থেকে আপনাদের সাথে যোগাযোগ করা তারা কতটুকু টেনশনে আছে? ওরা খুব টেনশনে আছে আমাদের নিয়ে যে কখন কি হয় না হয়, কারণ বর্তমান যে অবস্থা আসলে ভালো মনে হচ্ছে না আমাদের জন্য। কখন আমাদের উপরে, এর আগেও আমাদের উপরে হামলা করছে, পুলিশ বাহিনী আবারও হামলা করতে পারে। আমরা এই টেনশনে আছে, আমাদের পরিবারও এই টেনশনে আছে। লাঞ্ছিত হয়েছে, আমার শিক্ষক অনেক লাঞ্ছিত হয়েছে। আমাদের শিক্ষকরা হাসপাতালে কেউ ভর্তি আছে, বুঝছেন। আমাদের খুব ভয়াবহ অবস্থা। কিছুক্ষণ আগে একজন আমাদের স্ট্রোক করে হাসপাতালে গেছে, বুঝছেন। আমাদের অবস্থা শিক্ষকদের মধ্যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে আমাদের এখন ওই যদি জীবনও চলে যায় তাও আমাদের রাজপথ হয়ে যাওয়ার সুযোগ নেই। একজন শিক্ষক হয়ে শিক্ষকদের যাদেরকে সম্মানীয় ব্যক্তি বলে বিবেচনা করা হয়, সেই জায়গা থেকে আপনারা আজকে রাজপথে দিন কাটাচ্ছেন না। শিক্ষকের আমাদের এই বাংলাদেশে শিক্ষকের মর্যাদা যে পরিমাণ দেওয়া দরকার কিন্তু আমরা তা পাচ্ছি না। কারণ শিক্ষক জাতির মেরুদণ্ড, এই জাতিকে গঠন করার জন্য তাদেরই প্রয়োজন। আজকে শিক্ষকরা কেন রাজপথে আসবে? তাদের তো রাজপথে আসার কথা না। তাদের সুন্দর মতো চলাফেরা বা তাদের সংসার চলার মতো ব্যবস্থা করে দিলে আমরা ছাত্রছাত্রীকে মনোযোগ দিয়ে পড়ালেখা করাবো, এইটাই আমাদের আশা। আমাদের ভবিষ্যৎ হলেও ছাত্রছাত্রীদের কীভাবে ছেলে মেয়েদের মানুষ করব। কিন্তু আমরা না খেয়ে থাকি, আমরা কিভাবে পড়াবো, কিভাবে কি করব? আমাদের উৎসব ভাতা দেয় সামান্য 25-50%। আমাদের বাড়ি ভাড়া নাই, 500 টাকা বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা নাই। আমাদের যে কী অবস্থা, 12,500 টাকা প্রথমে স্কেলে ঢুকে একটা রিক্সাওয়ালা বেতন পায় 30,000 টাকা, আমাদের টিচাররা পায় মাত্র 12,500 টাকা। আমাদের সংসার যে কী করে চলে? আমাদের 6 জন, মিনিমাম 6 জন ফ্যামিলিতে আমাদের আছে, মা বাপ, আমার স্ত্রী, আমি, আমার 2 ছেলে মেয়ে, 6 জন মানুষের ভরণ পোষণ, কয় টাকা খরচ আছে, আমাদের চলা খুব কষ্ট। আমরা কেন এই রাজপথে শিক্ষক হিসেবে বসে থাকবো? আমাদের সরকার বাহাদুরের কাছে আমাদের অনুরোধ, আমাদের দিকে আপনারা সচক্ষে আমাদের দিকে একটু মনোযোগ সহকারে তাকিয়ে আমাদেরকে বাসস্থান বা চিকিৎসা বা আমাদের থাকা খাওয়ার ব্যবস্থাটা আপনি করে দেন, নিশ্চয়তা দেন, আমরা চলে যাব। আমরা কেন রাজপথে বসে থাকবো? আমরা মানুষকে কেন হয়রানি করবো? আমরা জাতি করার কারিগর। এই যে যারা আমাদের দ্বারা কষ্ট পাইতেছে আমাদের কাছেও খারাপ লাগতেছে, কিন্তু খারাপ লাগলেও তো আমাদের ওঠার সুযোগ নাই, আমাদের সুযোগ নাই। আমরা 4 দিন ধরে এনে বসে আছি, আমাদের সরকার বাহাদুররা আমাদের কেন এইটা আমাদের দেখতেছে না, যা তারা কেন শিক্ষক রাজপথে বলে? এই দেশের প্রধান কারিগর হলো শিক্ষক। আমি যে নেই লেখাপড়া করছি, আমি একজন শিক্ষকের কাছ থেকে লেখাপড়া করে এই জায়গায় আসছি। আপনিও যেমন আজকে এই জায়গায় একটা সাংবাদিক, আপনিও এই লেখাপড়া করে আমার মতো একজন শিক্ষকের কাছ থেকে আপনি এই জায়গায় আসছেন। আমরা কেন রাজপথে বসে থাকবো না খেয়ে না নিয়ে? আপনাদের মাধ্যমে আমরা সরকার বাহাদুরকে জানাতে চাই যে আগামী দিনে আমরা যেন অতি দ্রুত একটা প্রজ্ঞাপন পাই, প্রজ্ঞাপন জারি করে আমরা আমাদের জায়গায় ফিরে যাই, আমরা আমাদের ক্লাসরুমে ফিরে যাব, আমাদের ছেলে মেয়েদের মানুষ বানাবো, বাংলাদেশকে বাংলাদেশকে গঠন করার জন্য যা প্রয়োজন আমরা ছেলে সন্তানকে মানুষ বানানোর চেষ্টা করব। আমাদের এই নজরটুকু আপনাদের প্রতি আকুল আবেদন। আপনাদের মাধ্যম দিয়ে আমরা সরকারের কাছে আপনারা জানিয়ে দেন যে আমরা অতি দ্রুত আমাদের একটা দাবি মেনে নিলে আমরা এই রাজপথ থেকে চলে যাব।